নমস্কার, টেলিকমার্নেক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আর রয়েছে আমাদের স্টুডেন্টরা। তো আজকে আমাদের কাছে চলে এসেছে আবার একটি ডিপিএস, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার 30 ভোল্ট। এর আগে তো আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দেখিয়েছি যে এই সমস্ত ডিপিএস গুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম আসে এবং সেগুলো আমরা কিভাবে সলভ করব। তো আজকে কিন্তু আরও একটা প্রবলেম এসে গেছে। তো আজকে আমরা এই প্রবলেমটা এখানেই আমরা টেবিলে সলভ করব। তো চলো দেখে নিই কি প্রবলেমটা। চলে এসো কাছে। আমি এটাকে একদম খুলে টুলেই রেখেছি যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায়, নাহলে ভিডিও অনেক লম্বা অনেক বড় হয়ে যায়। তো এখানে আমরা পুরো সব কিছু খুলে রেখেছি। আচ্ছা, এবারে আমরা অন করছি এটাকে। অন করলাম, অন করার পর দেখতে পাচ্ছি অন হয়ে গেছে। এখানে হচ্ছে 4.2 ভোল্ট 4 অ্যাম্পিয়ার সেট করা আছে। তো এখান থেকে আমাদের চেঞ্জ করলে আমাদের কিন্তু ডিসপ্লের এখানে সমস্ত ওয়ার্কিং, মানে কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো কি? দেখে সব ঠিকঠাক আছে, সেট করা আছে। কিন্তু এবার অন করতে হলে কোনটা ক্লিক করতে হয়? এটা মানে আউটপুট নেওয়ার জন্য। যেই অন করলাম এখানে কিন্তু দেখাচ্ছে 0 হয়ে গেল, তার মানে আউটপুট দিচ্ছে। এবার দেখে নিই কি আউটপুট দিচ্ছে। এটা দেখতে গেলে আমরা কি করলাম, মাল্টিমিটারটাকে আমরা ডিসি 200 ভোল্টে দিলাম। দেওয়ার পর এবার প্লাসটা প্লাসে, মাইনাসটা মাইনাসে টাচ করব। যেই টাচ করছি ভোল্টেজ দেখো কত, কোনো ভোল্টেজ আছে? লাগাচ্ছি ভোল্টেজ 0 0, তার মানে কোনো আউটপুটে কোনো কিন্তু ভোল্টেজ নেই। বুঝতে পারছো তোমরা? আউটপুটে কোনো ভোল্টেজ নেই। তো চলো এবার দেখে নিই কী করতে হবে এই প্রবলেমের ক্ষেত্রে। এর আগে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম, মনে আছে? যেটাতে আউটপুটে 30 ভোল্ট আসছিল কিন্তু দেখাচ্ছিল 4.2। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের ফ্যান ট্যান সব কিন্তু ওয়ার্কিং, দেখা যাচ্ছে ফ্যান ঘুরছে, সব ঠিক আছে। আমার ডিসপ্লের এখানে যে বোর্ডটা আছে এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। ওখানে প্রবলেম হলে আমাদের এই ডিসপ্লে রিলেটেড সমস্যা আসতো, ঠিক আছে? এটা অফ করে দিলাম। এইবার এটাকে এগুলোকে খুলে দিই, তাহলে আমার চেক করতে সুবিধা হবে। এর আগে আমরা দেখিয়েছিলাম না, যেটা 30-32 ভোল্ট আউটপুটে বেরোচ্ছিল, তার জন্য আমরা এই আইসিটা পাল্টেছিলাম, মনে আছে? এই আইসিটা পাল্টেছিলাম, তো এর ভিডিও আছে করা। আচ্ছা, এবার দেখে নিই আমাদের এই তিনটের মধ্যে কোনটা খারাপ হয়েছে। মাল্টিমিটার চলে আসবে বাজার মোডে, বাজার মোডে চলে এলো। আচ্ছা, এই তিনটের মধ্যে মেন যেটা, মেন মসফেট যেটা মেন পাওয়ারটাকে রেগুলেটিং করছে হচ্ছে ফার্স্ট এটা, ঠিক আছে? এ রেগুলেটিং করে তারপরে এখানে এটাকে দিচ্ছে। আর এর কাজ হচ্ছে আমাদের মানে হচ্ছে 1.5 থেকে 30 ভোল্টকে মানে অপারেটিং করা। যে আমরা সেট করছি না, এখান থেকে ঘুরিয়ে 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 যেটা ইচ্ছা রাখছি, সেই রেগুলেটিং আইসি হচ্ছে এটা। আচ্ছা, তাহলে মেন পাওয়ার ইয়েটাকে, মসফেটটাকে আগে আমরা দেখে নিই। এটা তো মিডিলে মিডিলে কন্টিনিউটি হবে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। তাহলে আমাদের মেন পাওয়ার ইয়েটা, মসফেটটা কি আছে, শর্ট হয়ে গেছে, যার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। যখনই দেখবো আউটপুটে কোনো প্রবলেম হচ্ছে, আমাদের এই মসফেটটা থেকেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়। ক্লিয়ার? তাহলে খুলে আরেকবার আমরা চেক করব। চলো খুলে নিই। স্ট্যান্ডটাকে কাছে। আচ্ছা, এর জন্য ফার্স্ট করতে হবে তোমায় নাটটা খুলে নিতে হবে, ঠিক আছে? স্ক্রুটা। এবার দেখে নিই খোলার পরে আমাদের শর্ট দেখাচ্ছে কিনা। শর্ট? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কি? হ্যাঁ, ফুল শর্ট একদম। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী আমাদের কিন্তু কিনতে হবে। এখানে কত নাম্বার দেওয়া আছে? IRF 5210।
দেখো আমার কিনে রাখাই আছে পাশেই নতুন IRF 5210 দেখা যাচ্ছে, সেম নাম্বারের একদম। তো এটা আমরা এখন এখানে লাগিয়ে দেবো। বুঝতে পারলে কীভাবে করলাম? এবার কিছুটা ঠ্যাং কেটে দিতে হবে কাটারটা। আস্তে স্ক্রুটা এখানে দিয়ে টাইট করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সোল্ডারিং করা হয়ে গেছে, এবার ফিটিং করি। একবার লাগিয়ে দেখে নিই, দেখে নেবো। একদম ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আউটপুট, এই কেবলগুলো কিন্তু দেখে লাগাতে হয়, ইনপুট আউটপুট। তাহলে কি এগুলো খোলার আগে একবার আমরা ছবি তুলে নেবো স্যার? হ্যাঁ একদম, ছবি তুলে নেওয়াটা বেটার। হ্যাঁ, খোলার আগে ছবি তোলাটা আপনি আগের ক্লাসে আমাদের দেখিয়েছিলেন। খোলার আগে ছবি তুলে নিলে শুধু এটার ক্ষেত্রে না, মোবাইলের ক্ষেত্রে ধরো কোনো আইসি তুলবো, নচ পয়েন্ট দেখে তো তুলতে হবে, ধরো ভুল করে তুলে ফেলেছে তাহলে তো অসুবিধা। ওই জন্য আগে থেকে আমাদের দেখে নিয়ে তুলতে হবে। ঠিক আছে, এবার দেখতে অন করে দেখো দেখা যাচ্ছে 4.2। হ্যাঁ হ্যাঁ কাছে নিয়ে যাও, দেখা যাচ্ছে দূর থেকে। ধন্যবাদ স্যার, আপনার জন্য আমরা এটা শিখতে পারলাম আজকে। ক্লিয়ার বুঝতে পেরেছো? তাহলে আগে কি প্রবলেম ছিল? কোনো ভোল্টেজ ছিল না আউটপুটে, 4.2 ভোল্টেজ ছিল না, 0 ছিল। তাহলে এখানে ভোল্টেজ কিন্তু চলে এসেছে। তাহলে ক্লিয়ার? হ্যাঁ। তাহলে বুঝতে পারছো তো? যদি কখনো দেখি যে ডিপিএস এ আউটপুটে কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্টেজ, সেক্ষেত্রে আমরা মেন মসফেট যেটা ট্রান্সফর্মার থেকে যেই পাওয়ারটা আসছে ইনপুট লাইন, সেটা ফার্স্ট যেই মসফেট হয়ে যাচ্ছে সেটাকে টেস্ট করবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই খারাপ হয়ে যায়। আর যদি কখনো দেখা যায় এখানে 4.2 লেখা আছে কিন্তু আউটপুটে অনেক বেশি ভোল্টেজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই রেগুলেটিং আইসিটাকে চেঞ্জ করব। এটা ভিডিও আছে দেওয়া, ওই ভিডিওটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন, আমরা একবার ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে ইজিলি আমরা আজকে একটা নতুন জিনিস শিখে নিতে পারলাম যে ডিপিএস এ যদি কখনো কোনো আউটপুট ভোল্টেজ যদি না দেখায়, স্ক্রিনে দেখাচ্ছে বাট ভোল্টেজ কোনো আউটপুট নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে রিপেয়ার করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।